সময় পড়ে। এই কারণে আমি আসলে অনুরোধ করবো যে আমরা যদি যে আলোচ্য বিষয় সেইটার মধ্যে যদি আমাদের আলোচনাকে আমরা সীমাবদ্ধ রাখি, তাহলে আমাদের অডিয়েন্সরা পরে বেশি পার্টিসিপেট করার সুযোগ পাবেন। যাই হোক, আমরা আলোচনার এই পর্যায়ে অনুরোধ করব জনাব আব্দুল কাদের সালেহকে, তিনি খেলাফত মজলিসের নেতা, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি আরেকটা কথা বলি, কনস্টিটিউশনের মধ্যে অসংখ্য জায়গায় ইসলামের কথা বলা আছে, তাহলে এই সব বাদ দিতে হবে। যখন কনস্টিটিউশন চলে গেছে, ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে, ইসলামের কোনো কিছু থাকতে পারবে না। আমরা কাগজ মানে সব পোশাক পরিচয় চলা ফিরা বিসমিল্লাহ সব আমরা কিন্তু পরেও আসলে আমরা কথা বলার সুযোগ পাবো। আমাদের মানে গেস্টটা বলার পরে অডিয়েন্সের কোশ্চেনের ভিত্তিতে আমরা কথা বলার সুযোগ পাবো। আমরা 5 to 7 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অত্যন্ত কম এবং বিষয়টা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, উপস্থিত পরিচালক, সম্মানিত মেহমান, অতিথিবৃন্দ ও সচেতন জাগ্রত বাংলাদেশি ভাইরা, আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে এখানে সংবিধানের উপর কথা বলার জন্য স্কলাররা বসে আছেন, ইতিমধ্যে ওনারা বক্তব্য রেখেছেন। আমি অত্যন্ত আগ্রহ এবং আনন্দের সাথে দুজনের বক্তব্য শুনেছি। আসলে সময় তাদের জন্য আরো অনেক বেশি সময় দেওয়া উচিত ছিল। আমি সংবিধানের উপর কথা বলার কোনো বিশেষজ্ঞ নই, তো আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, আমি এই জন্য কৃতার্থ বোধ করছি, কিন্তু এই বিষয়ে অভিমত দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি আমার মূল্যবোধ থেকে, পর্যবেক্ষণ থেকে কয়েকটি প্রশ্ন উত্থাপন করতে চাই। প্রথম কথা হচ্ছে, পৃথিবীর ইতিহাসের প্রতিটি ক্ষেত্রে মানুষের বিশ্বাসের যে ধারাটা চলে আসছে, তো সেখানে এই জিনিসটা স্বীকৃত হয়েছে যে স্রষ্টা একজন আছেন এবং নির্দেশ দেওয়ার একমাত্র অধিকার তার। মানুষ বিভিন্নভাবে স্রষ্টাকে তারা মানুষ মেনে এসছে, তারা আনুগত্য করে এসছে, কোথাও ভুল করেছে, কিন্তু ভুল করে হলেও চূড়ান্ত অধিকারটা তাকেই সে দিয়েছে। আমি সেই পয়েন্ট থেকে এই প্রশ্নটা তুলতে চাই। একমাত্র যিনি আমাকে সৃষ্টি করলেন তারই একমাত্র রাইট আছে তার সৃষ্টিকে নির্দেশ করা, আর বাকি অন্য কারো অ্যাবসলিউট কোনো রাইট নাই। যেমন আমরা সহজে যদি মনে করি, যিনি গাড়ি বানালেন, স্রষ্টা যিনি, সে যে ম্যানুয়াল দিন, সর্বশেষ চূড়ান্ত ভাবে সেই ম্যানুয়ালকে আমাদের ফলো করতে হবে। মাঝখানে কোন অটোমোবাইল কোম্পানি কি বললো, কোন মেকানিজমে কি বললো, সেটা বড় কথা নয়। ফাইনালি সেই ম্যানুয়ালই ফাইনাল। তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের স্রষ্টা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দু চারজন নাস্তিক যারা, তারাও কিন্তু ধর্মকে মনের মধ্যে মানে, কিন্তু সামাজিক কারণে তারা ধর্মকে মানে। এবং কোরআনে এটা স্পষ্ট উল্লেখ আছে, রাসূলের জমানায় যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করত, তার বিধান এবং তার সুন্নাহকে যারা অস্বীকার করত, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআনতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনা আল্লাহ। তাদেরকে প্রশ্ন করে দেখো যে হে তোমরা মূর্খরা, তাদেরকে যদি প্রশ্ন করে যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা একসাথে বলবে যে আমাদেরকে আল্লাহই সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর স্রষ্টা, এই বিশ্বাস সবার মধ্যে আছে। তো আমি যে কথা বলতে চাই, আজকে আনফরচুনেটলি অত্যন্ত কঠিন প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নটা আমাদের মধ্যে আনতে হবে এবং আলোচনা করতে হবে যে আমরা একটা রাষ্ট্রের অধীনে আছি, সেই রাষ্ট্রটার পজিশন আমাদের উপরে কতটুকু, সে কি আমার বিশ্বাসকে সে হরণ করতে পারে? রাষ্ট্র কি আমার অধিকারকে হরণ করতে পারে? পারে না। মানুষকে যদি আমরা বিশ্ব নাগরিক মনে করি, তাহলে রাষ্ট্রের সে অধিকার নাই। রাষ্ট্র মানুষ সৃষ্টি করেছে,
রাষ্ট্র মানুষ সৃষ্টি করেছে, রাষ্ট্রের সেই অধিকার নাই। মানুষের অধিকারকে সে হরণ করবে, কিন্তু আনফরচুনেটলি রাষ্ট্রকে আমরা সেই অধিকার দিয়ে দিয়েছি। আল্লাহর হুকুমের উপর আমরা প্রশ্ন তুলি, হিজাব করা যাবে না, যেহেতু আমরা বলি ধর্ম নিরপেক্ষ, কিন্তু এই প্রশ্ন আমরা তুলি না। রাষ্ট্র একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, সে কতটুকু ন্যায় করলো আর কতটুকু অন্যায় করলো, আমরা মনে করি এটা রাষ্ট্রের অধিকার। আমরা কিন্তু এক জায়গায় কিন্তু চূড়ান্ত ক্ষমতা কাউকে না কাউকে দিচ্ছি। এখন আমাদেরকে নির্ধারণ করতে হবে যে চূড়ান্ত ক্ষমতাটা আমরা রাষ্ট্রকে দিচ্ছি, অথচ বিশ্বাস দাবি করে সেই ক্ষমতাটা দিতে হবে আল্লাহকে। রাষ্ট্রের ইতিহাস আমরা সকলে জানি কিভাবে রাষ্ট্র তৈরি হয়েছে। রাষ্ট্র তৈরি হয়েছে অনেকগুলো থিওরির মধ্যে একটা প্রতিষ্ঠিত থিওরি হলো রাষ্ট্র হয়েছে চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। মানুষেরা মিলে তারা চুক্তিবদ্ধ হয়েছে যে আমরা এখন একটা অনুশাসনের ভিত্তিতে আমরা চলব, এখানে আমাদের অধিকার থাকবে, রাইট থাকবে, শৃঙ্খলা থাকবে, বিচার থাকবে, এগুলা।